আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রহনাকান্ত টেক। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আমার আরও এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট আনলক করে দেখাবো, আর কিছু হচ্ছে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব যে আসলে এখন বর্তমানে আমরা কীভাবে কাজ করি। তো দেখেন, আজকে হচ্ছে উপরে স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন 18 জানুয়ারি মানে আজকের ডেট, আর আইডিটা লক হয়েছে ডিসেম্বরের 8 তারিখে 2024, প্রায় 2 মাসের মতো হয়ে গেছে। তো আমরা কিন্তু নর্মালি আইডি আনলক করার জন্য গেট স্টার্টে ক্লিক করি, তারপর নেক্সটে ক্লিক করি। এখানে কিন্তু আপনাদের আনলক করার জন্য অনেকগুলো অপশন থাকে। এখানে যেমন লেখা আছে আপনার পরিচয় কনফার্ম করুন। আপনাদের হয়তো ভিন্ন কিছু থাকতে পারে, যে ফোন নাম্বারে কোড বা জিমেলে কোড। যাদের কনফার্ম ইউর আইডেন্টি আসে, এখানে কিন্তু আবার দুইটা অপশন আছে। এখানে হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে একটা মেল বসাবেন। আপনারা কিন্তু এখানে একটা ভুল করেন, আপনাদের ফেসবুকে যে মেল আছে ওই মেলটা কিন্তু এখানে দেন। তো এখানে কিন্তু অবশ্যই একটা ফ্রেশ মেল ইউজ করবেন, যেটা আপনার কোনো ফেসবুক অথবা ইনস্টাগ্রামে অ্যাড করা নেই। তো দরকার পড়লে হচ্ছে আপনার নতুন খুলে নেবেন, আপনাদের যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে। তো ওই মেলের মাঝখানে যাবেন, এখানে কিন্তু আবার বললাম এটা নতুন মেল দিবেন, যেটা কোনো ফেসবুক বা ইনস্টাগ্রামের সাথে অ্যাড করা নেই। দরকার হলে আপনার নতুন করে জিমেল খুলে নেবেন, ওই জিমেলে হচ্ছে আপনারা সাবমিট করবেন। তো দেখেন, এখানে হচ্ছে আপনাদের এই মেলে কোড যাবে। এই কোডটা হচ্ছে আপনারা নর্মালি কপি করে নিয়ে আসবেন। এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে জাস্ট পরবর্তীতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু অনেক আইডিতে ভিডিও সেলফি অপশন আসতে পারে। তো আপনারা ভিডিও সেলফি আসলে আপনারা ভিডিও সেলফি দিবেন, নিজের ফেসটা ভেরিফিকেশন করবেন রোলস মেনে। আর যাদের হচ্ছে কার্ড সাবমিট চায়, তারা হচ্ছে আপনার ফেসবুকের নাম আর বার্থডের সাথে আপনাদের যদি ন্যাশনাল কার্ডের মিল থাকে, অথবা জন্ম সনদের মিল থাকে, অথবা পাসপোর্টের মিল থাকে, ড্রাইভিং লাইসেন্সের মিল থাকে, যেটা মিল থাকবে ওই কার্ডটা আপনারা এখানে সাবমিট করবেন। তো বর্তমানে জানেন যে এনআইডি কার্ডটা কিছুদিনের জন্য কাজ করতেছে না, এই কারণে কিন্তু জন্ম সনদ যেটা আছে এটা কিন্তু কাজ করে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ছবির কোনো দরকার লাগে না, কারণ জানেন আপনারা যে আমাদের জন্ম সনদ বা যেটা আছে এটাতে কোনো ছবি থাকে না, শুধু নাম আর জন্ম তারিখটা থাকে। তো এটাই কিন্তু সাবমিট করলে এখন বর্তমানে ব্যাক আসে। যদি আপনাদের ফেসবুকের নাম আর বার্থডের সাথে আপনাদের জন্ম সনদের মিল থাকে, এই ক্ষেত্রে কিন্তু আপনারা নর্মালি ওই কার্ডটা সাবমিট করে আনলক করতে পারবেন। আর আপনাদের যদি কোনো ইনফরমেশন মিল না থাকে, এই ক্ষেত্রে আমাদের সাথে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন, আমাদের থেকে হচ্ছে এই সার্ভিসগুলো নিতে পারবেন আপনারা। তো দেখেন, আমাদের যত সাবস্ক্রাইবার আছে তাদের অ্যাকাউন্টের মানে ঠিক করেই আমরা কিন্তু ইউটিউবে ভিডিওগুলো আপলোড করি। আমার চ্যানেলে প্রায় 300-র মতো ভিডিও পাবেন। সবগুলো কিন্তু আপনাদের মতো নতুন কাস্টমার যারা হচ্ছে আর এতে প্রবলেম ফেস করছে, তাদের প্রবলেমগুলো সলভ করে তাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আপলোড করা হয়েছে। আর এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। আপনারা চাইলে কিন্তু আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন, কারণ আমার টেলিগ্রামের মাঝখানে আমি কিন্তু প্রতিনিয়ত বা প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করি। মাঝখানে আপনারা জানেন যে 3 মাসের মতো কাজ করি না, এই কারণে হচ্ছে আপডেটটা দিতে পারি নাই। তো রিসেন্ট যত রকমের আপডেট আসার সাথে সাথে কিন্তু আমি শেয়ার করে দিই। আপনারা চাইলে আমার এই কমেন্ট থেকে টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন। আর এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে যারা যারা কাজ দেন, অনেক নতুন আছেন, কাজ দেওয়ার পরে কিন্তু অনেকে বলেন যে কতক্ষণ সময় লাগবে। আসলে একটা আইডি সাবমিট করতে গেলে আপনার 24 ঘন্টা সময় চায়, 24 থেকে 48 ঘন্টা সময় চায়। 24 থেকে 48 ঘন্টা আপনারা বুঝতে পারেন, 24 ঘন্টা মানে হচ্ছে একদিন, 48 ঘন্টা হচ্ছে 2 দিন। তো 1 থেকে 2 দিনের মতো সময় লাগে। নর্মালি হচ্ছে যেগুলো আইডির লাগ ভালো থাকে ওইগুলো হচ্ছে 1 থেকে 2 ঘন্টার মাঝখানে ব্যাক আইসা পড়ে। তো এটা শিওর কেউ বলতে পারবে না যে আপনার আইডিটা হচ্ছে 10 মিনিট পরে ব্যাক দিব বা 2 দিন পরে ব্যাক দিব। ফেসবুক যখন নিয়ে ব্যাক দিবে তখনই আসলে আইডিগুলো দেওয়া হয়। আপনাদের এই কোশ্চেনটা কমন থাকে সবারই, যে আমরা হচ্ছে আইডি কতদিন লাগবে। তো দেখেন, আমাকে আনলক করার জন্য যে লিঙ্কটা দিয়েছি এটা জাস্ট খালি আমি এখানে পেস্ট করব। পেস্ট করলে আইডি কিন্তু ওটা আনলক হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই আমি আবারও বললাম, ফেসবুকের নাম আর বার্থডের সাথে যদি আপনার পাসপোর্টের মিল থাকে, ড্রাইভিং লাইসেন্সের মিল থাকে, জন্ম সনদের মিল থাকে, ওই কার্ডগুলো সাবমিট করবেন। আরেকটা প্রবলেম হচ্ছে, এখানে দেখেন আইডিতে কিন্তু এখন বর্তমানে জানেন আপনারা যে নতুন করে জিমেল অ্যাড করা যাচ্ছে না, তারপর রিমুভ করা যাচ্ছে না। তো আইডি থেকে নাম্বার বা জিমেল রিমুভ করতে হলে এইখান থেকে সিলেক্ট করে নাম্বার বা জিমেল রিমুভ করা হয়। আর এখন যারা যারা হচ্ছে আমাদের থেকে এই সার্ভিসগুলো নিতেছেন, তাদের কাছে কিন্তু আগে যেমন আমরা আইডি আনলক করার পরে প্রমাণ দিতাম আইডিতে যে আনলক হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা হচ্ছে আমাদের যেই কস্ট বা যে পেমেন্টটা লাগে এটা কিন্তু আমরা নিতাম। বর্তমানে কিন্তু এভাবে করা হয় না। বর্তমানে কিন্তু আইডিতে আমরা সাবমিট করার পরে যখন পজিটিভ রিভিউ আসে, পজিটিভ রিভিউ আসার পরে তাকে প্রমাণ দেওয়া হয়, মানে যে কাজটা দিবে তাকে প্রমাণ দেওয়া হয় যে আপনার আইডিটার হচ্ছে পজিটিভ রিভিউ আসছে, আপনি চাইলে পেমেন্ট করতে পারেন। তারপর কিন্তু হচ্ছে তার আইডি পেমেন্ট রিসিভ করার পরে তার আইডি কিন্তু তাকে আনলক করে দেওয়া হয়। এটাই আপডেট ছিল, কারণ হচ্ছে আমার যতগুলো ভিডিও দেখবেন তখন কিন্তু হচ্ছে নর্মালি আইডি আনলক করা যেত, মানে আইডি আনলক করার পরে যে কোনো জিমেল বা ফোন নাম্বার অনায়াসে অ্যাড করা যেত, পাসওয়ার্ড চেঞ্জ করা যেত। তো বর্তমানে আপডেটের কারণে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না, আইডিতে জিমেল অ্যাড করা যায় না, মানে আইডির কোনো নিরাপত্তা বলতে কিছু নেই এখন বর্তমানে। তো এটা কিন্তু খুবই প্রবলেম হচ্ছে, আর এটা বেশি দিন থাকবেও না আশা করি।
তবে যতদিনই কাজ করা হোক না কেন এই আপডেট যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের কাজগুলো এইভাবেই করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যারা এভাবে রাজি থাকবেন, এই ক্ষেত্রে হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। ইমো আছে, ইমোতে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আর আমাকে হয়তো অনেকে চিনবেন। আর আপনারা হচ্ছে একটা কথা মাথায় রাখবেন, আপনাদের যে আইডি ঠিক করেন না কেন অবশ্যই হচ্ছে এক দুজনের সাথে কথা বলে দেখবেন। আপনার যার কাছে ভালো মনে হবে, যাকে ট্রাস্টেড মনে হবে, যেন এর কাছে আইডি দিলে হচ্ছে আমরা সেফ থাকবো, এমন কাউকে দিয়ে কিন্তু আপনারা কাজগুলো করাবেন। এটা হচ্ছে জোরাজুরির কাজ না যে আপনি জোর করে দিলেন আমি করে ফেললাম। তো দেখেন আমাদের আইডি কিন্তু আনলক করা হয়ে গেছে। আনলক করার পরে আমরা কিন্তু দেখবেন আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে ভিডিওতে কিন্তু এরকম করে প্রমাণ দেওয়া থাকে আমার কোন সাবস্ক্রাইবার আমার থেকে কাজ করে নিচ্ছে, সে তার আইডিটা বুঝে পাইছে কিনা, সব কিছু কিন্তু আমি আমার ভিডিওতে দিয়ে দিই। আজ পর্যন্ত কোনো ইউটিউবার পারবেন না, আমি চ্যালেঞ্জ করতে পারবো, যারা হচ্ছে কাস্টমারের নাম্বার সহ দিয়ে দিচ্ছে। যেমন দেখেন যে ভাই কাজ করে নিচ্ছে তাকে কিন্তু নাম্বার স্ক্রিনে দেখতে পারবেন, তার আইডির লিঙ্কটা দিলাম। তার আইডি যে আমি আনলক করতে পারছি প্রমাণ হিসাবে কিন্তু তার যে স্ক্রিনশট, আইডিতে লগ ইন করা যে স্ক্রিনশট, এই স্ক্রিনশটটাও কিন্তু তাকে দেওয়া হয়। এরকমভাবে প্রমাণ দিয়ে আসলে কেউ ভিডিও বানাবেন আপনাদের। এই কারণে কিন্তু আমার মানে কাস্টমার বলেন বা আমার থেকে কাজ করাই নাই এরকম লোকের কিন্তু অভাব নেই। মানে নর্মালি যাদের হচ্ছে দেখা যেতেছে 1 লাখ সাবস্ক্রাইবার আছে, তারা যে পরিমাণে কাজ পায় আমার কম সাবস্ক্রাইবার দিয়েও কিন্তু তাদের থেকে বেশি কাজ পায়, এটা আমি দাবি করতে পারি। এটা সম্পূর্ণ হচ্ছে বিশ্বাসের উপরে। তো অবশ্যই কাজ যাকেই দেন না কেন কারো কথায় না পড়ে আপনারা হচ্ছে জেনে শুনে যাচাই বাছাই করে তারপরে হচ্ছে আইডি কাজ দিবেন। আর টাকাটা হচ্ছে ফেক না। এই দেখেন আমি যেমন দেখেন স্ক্রিনশট দিচ্ছি যে আপনার আইডি রিভিউ আসছে, আপনি পেমেন্ট করতে পারেন। তারপরে কিন্তু সে পেমেন্ট করে দেওয়ার পরে তার আইডিটা আনলক করে দেওয়া হয়েছে।